হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো আজকে কথা বলবো জিদ্দা বুম্বাদাকে নিয়ে। তো দুজনেই আমরা জানি একসঙ্গে একটা কাজ করতে চলেছে খাকি টুতে, কিন্তু তারই আগে কিছু তোমাদেরকে ব্যাপার বলি যেটা আমার মনে আলোচনা করা খুবই দরকার। বুম্বাদা এবং জিদ্দা উভয়ের ক্ষেত্রেই জিনিসটা ঘটেছে, যে কারণে আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। তো জিদ্দা এবং বুম্বাদা এই মুহূর্তেরই কিন্তু একটা ব্যাপারের জন্য বেশ রকম চাপে রয়েছে, এবং যে কারণে তোমরা দেখতে পাবে এদের কিন্তু কোনো নতুন সিনেমা নিয়ে আলোচনা বা কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো কিছু এখনও পর্যন্ত কিন্তু হচ্ছে না। দুজনের কিন্তু কাজের কিন্তু এই মুহূর্তে কোনো অভাব নেই। জিদ্দারও কিন্তু হাতে প্রচুর কাজ রয়েছে, যেগুলো জাস্ট অ্যানাউন্স করতে পারছে না। বুম্বাদারও কিন্তু হাতে অনেকগুলো কাজ রয়েছে অলরেডি। বুম্বাদা বলিউডে শুধুমাত্র খাকিটু করছে তা নয়, বুম্বাদা বলিউডে কিন্তু আরও কয়েকটা কাজ করে এসছে, এবং এছাড়া বাংলাতেও তার কিছু কাজ আশেপাশে। কিন্তু এটুকু জিনিসকে লক্ষ্য করেছো যে বুম্বাদার কোনো সিনেমার অ্যানাউন্সমেন্ট এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, বা কোনো পোস্টার আসছে না। তার লাস্ট প্রিভিয়াস কাজ একটা বড় হিট হওয়া সত্ত্বেও এই দুজনের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা ঘটছে। এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এর পেছনে কারণটা কী? তো আমরা সবাই জানি জিদ্দা এবং বুম্বাদা একসঙ্গে নেটফ্লিক্সে কাজ করছে, এবং দুজনেরই বলা যেতে পারে মেন লিড ক্যারেক্টার রয়েছে। দুজনের মধ্যে দারুণ একটা ফেস অফও আমরা দেখতে পাবো, ডায়ালগ থেকে শুরু করে সব কিছুতে। এবং হিন্দিতে আমরা দুজনের মধ্যে কথোপকথন দেখতে পাবো প্রথমবারের জন্য। যদিও এটা যদি বাংলাতে একটা এরকম সিনেমা হতো, সিনেমা লিগে এক্সপিরিয়েন্স করতে পারতাম, আলাদাই ব্যাপার হতো। তবে ঘরে বসে দেখতেও মজা লাগবে না, কারণ জিদ্দা বুম্বাদা বাংলা ইন্ডাস্ট্রির দুই পিলার একে অপরে ফেস অফ হয়ে খাকি টুতে আসছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবার এটা আমাদের কাছে একটা বিরাট আনন্দের খবর, খুবই ভালো। কিন্তু ব্যাপার হচ্ছে এই কাজটা করার ফলে বুম্বাদা আর জিদ্দা একটা কিন্তু চাপে পড়েছে, এবং সেটা কিন্তু বেশ বড় রকমই চাপ। সেটা হচ্ছে এটাই, যতদিন না খাকি টুর অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে বা খাকি টু কবে রিলিজ করছে এই ব্যাপারে কোনো রকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা অফিসিয়াল কিছু ব্যাপার স্যাপার না হচ্ছে, ততদিন নেটফ্লিক্স থেকে কিন্তু বুম্বাদা জিদ্দাকে কড়াভাবে বলা আছে তারা যেন কোনো নতুন কাজের অ্যানাউন্সমেন্ট না করে। তোমাদেরকে একটা ছোট্ট ব্যাপার বলে রাখি। প্রথমে প্ল্যান ছিল বুম্বাদার সিনেমা দেবী চৌধুরানী পুজোতে হয়তো রিলিজ করা হবে, যেহেতু এসবিএফের ওই কাজটা আসছে না, সেক্ষেত্রে তারা একটা প্ল্যানিং নিয়ে এগোচ্ছিল। কিন্তু এই সিনেমাটা পুজোয় জাস্ট আনা গেল না বুম্বাদার নেটফ্লিক্সের সঙ্গে এই কাজটা করার জন্য, কারণ নেটফ্লিক্স থেকে কড়াভাবে বলা আছে তাদের চুক্তি অনুযায়ী, যে চুক্তি তারা সাইন করেছে তাতে কিন্তু কোনোভাবে নতুন কোনো কাজের সঙ্গে তুমি শ্যুটিং করতে পারো, যাই করতে পারো, কিন্তু সেই কাজের রিলিজ হওয়া বা সেই কাজের অ্যানাউন্সমেন্ট হওয়া খাকিটু করার আগে কিন্তু করা যাবে না, যতদিন না পর্যন্ত সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে। যে কারণে কিন্তু দেবী চৌধুরানী সংক্রান্ত তোমরা কোনো পোস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাবে না, বা পুজোতে রিলিজ হওয়া কোথাও গিয়ে কিন্তু পিছিয়ে গেছে। তার পেছনে এটা কিন্তু একটা বড় কারণ যে বুম্বাদার এই প্রজেক্টের সঙ্গে অংশ হওয়া, যে কারণে এখনও পর্যন্ত সেইভাবে কোনো পোস্টার কিছু হয়তো আসেনি, যেটা হয়তো আমরা এক্সপেক্ট করছিলাম। তো এটা গেল একটা ব্যাপার। আর জিদ্দার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস ঘটছে। জিদ্দার ক্ষেত্রেও চুক্তিতে বলা আছে যে এই মুহূর্তে এড়িয়ে তুমি সিনেমা সাইন করো, সিনেমা শুটিং করো, সবই ঠিক আছে, কিন্তু কোনো না কোনো অ্যানাউন্সমেন্ট করা যাবে না। আর যদি তাই হয়ে থাকে, তাহলে যদি আজকে নভেম্বরের টাইমেও যদি আমরা দেখি যে খাকিটু সংক্রান্ত কিছু আপডেট এলো না, তাহলেও কিন্তু জিদ্দার পক্ষে অ্যানাউন্স করা কিন্তু কোথাও গিয়ে চাপ হয়ে যাবে, যে নভেম্বরে এই সিনেমাটা একটা অ্যানাউন্স করে দিই। সেক্ষেত্রে কিন্তু যদি তাই হয়ে থাকে, নভেম্বরে ধরে জিদ্দা অ্যানাউন্স করতে পারলো না, খাকিটুর টাইম পিছলো, তাহলে কিন্তু জিদ্দার পরবর্তী সিনেমা আসতেও টাইম লাগবে। এমনটা ভেবে নেওয়া ভুল হবে যে ঈদেতেই চলে আসবে। যদি এমন হয় যে দেখা গেল মোটামুটি নভেম্বরের দিকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হলো এবং জিদ্দা তার সঙ্গে সঙ্গে নতুন সিনেমা ঘোষণা করলে যে ঈদে আসবে, তাহলে চান্স আছে। নাহলে কিন্তু যদি আজকে ঈদের একটা সিনেমা যদি জিদ্দা নিজের জন্মদিনে না অ্যানাউন্স করতে পারে বা মহলার টাইমে অ্যানাউন্স করতে না পারে, তাহলে বুঝতে হবে সেটার পেছনে বড় কারণ হচ্ছে এই খাকিটুর যে চুক্তিটা বা নেটফ্লিক্সের চুক্তিটা। এবং এই চুক্তি যদি আরও দেরিতে বাড়তে থাকে বা আসতে টাইম লাগে, তাহলে কিন্তু জিদ্দার সিনেমার জন্য বা বুম্বাদার কাজের জন্য আমাদেরকে কিন্তু বেশ খানিকটা ওয়েট করতে হতে পারে। অ্যানাউন্সমেন্টের জন্য আমাদের কিন্তু অনেকটাই ওয়েট করতে পারে, এমনই কিন্তু চুক্তি করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এই দুজনের ক্ষেত্রে একটু হলেও চাপ যাচ্ছে। তবে এটাও ফ্যাক্ট, তারা বিরাট বড় একটা প্রজেক্টের অংশ। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা নতুন যুগের সূচনা, যে তারা বলিউডে এত বড় একটা প্রজেক্টে কাজ করছে, যেটা সারা মানে দেশ শুধুমাত্র নয়, সারা বিশ্বের বহু লোকে দেখবে। বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে আবার নতুন করে হয়তো আলোচনা শুরু হবে। এই দুজনকে তো আমি বরাবর বলে এসেছি বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা কী করতে পারে আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে তাদের এই যে সিদ্ধান্তটা বলিউডে একসঙ্গে কাজ করে, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য একটা ভালো দিক। তবে এটাও ঠিক যে এই যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, এটা কিন্তু কোথাও গিয়ে একটু হলেও চাপ হয়ে যাচ্ছে প্রফেশনালের জায়গা থেকে। যেহেতু তাদের নিজস্ব একটা প্রফেশন রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা সিনেমা অ্যানাউন্স করতে পারছে না, এটাও কিন্তু কোথাও গিয়ে একটা চাপ। তো দেখা যাক এই জটিলতা কাটে কি না। যদি দেখো মহালয়াতে বা জিদ্দার জন্মদিনে বুম্বাদার বা জিদ্দার আস্তে আস্তে সিনেমার অ্যানাউন্সমেন্ট আসছে, তাহলে এটুকু বুঝে যাবে নেটফ্লিক্স আসার টাইম আস্তে আস্তে এগোচ্ছে এবং চুক্তিটাও ঠিকঠাক জায়গাতে পৌঁছেছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু অ্যানাউন্স করা খুব ডিফিকাল্ট। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, তারা ভেতরে ব্যাপারটা মিটমাট করতে পারে কি না। তো এটাই হচ্ছে বক্তব্য। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।